আজ সকালে তুতান সেরকম কিছু জল খাওয়ার খায়নি। তো ওর এখন দুপুরবেলা বায়না হয়েছে ও এগরোল খাবে। তো দুটো রুটি আছে, সেই দুটো রুটি দিয়ে ও এখন এগরোল খাবে, ও অন্য কিচ্ছু খাবে না, ভাতও খাবে না। তো ও ড্রয়িং করে উঠলো, আর এদিকে আমি তো রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আমি ট্যাংরা মাছের ঝোল করছি, আর তো এখনও রুটি এগরোল খাবে, তার জন্য এখন আমি প্রস্তুতি নিচ্ছি। দুটো ডিম ভালো করে এখন ফেটিয়ে নিচ্ছি। ডিম দুটো ভালো করে না ফাটালে কুসুমটা যেন গোটা গোটাই থেকে যায়, তখন দেখতেও কেমন লাগে আর টেস্টটাও যেন কেমন হয়ে যায়। তো একটু সময় দিয়ে বেশ সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। ডিম ফেটানোর আছে আমার, কিন্তু এখন আর ভাবলাম যে ওগুলো বের করবো না, থাক কাঁটা চামচ দিয়েই করে নিই। তো দেখো ডিমটা চাটুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে রুটিটা দিয়ে ভালো করে এখন ভেজে নেব। তো দুটো রুটি ছিল, দুটো রুটি দিয়েই করে দিচ্ছি। আর দুপুরবেলা ও ভাত খাবে না, আমি জানি তো ভাত খাবে না, কারণ এখন অনেক বেলা বাজে জানো। এখন যদি ও এগরোল খায় তাহলে কি আর ও ভাত খেতে পারবে? পারবে না। তো যাক যা খেয়েই পেটটা ভরুক, পেট ভরলেই হলো। মাছের ঝোলটা হয়েই এসছে, হালকা পাতলা একদম মাছের ঝোল। আমি হালকা পাতলাই রান্না করি বেশিরভাগ, ঝাল তেল মশলা খুব একটা আমি ইউজ করি না। তো এই তো এখন এগরোল দুটো ওকে করে দেবো। ওদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে, শসা কেটে রেডি করে নিয়েছি। রেডি করে নেওয়ার পর এখন ওকে এগরোলগুলো তৈরি করে দেবো। তো দেখো আমার এপিট ওপিট দুপিটি ভাজা হয়ে গেছে, আর এখন তুলে রাখবো। দুটো রুটি আমার ডিম দিয়ে ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন তৈরি করব।